নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আর চলে এসেছি নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো ভিলুকআপ, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম একটি ভিলুকআপ ক্যালকুলেশন ফাংশন আপনাদের আমি আজ শেখাবো। তো প্রথমেই বলি যে ভিলুকআপটা কি, ভিলুকআপটা কেন করব। মনে করুন আপনার একটা হিউজ ডেটাবেস রয়েছে, তার মধ্যে স্পেসিফিক কোনো একটা ইনফরমেশন দিয়ে তার সঙ্গে রিলেটেড যে ডিটেলসটা রয়েছে সেটা আপনি টেবিলের থেকে আলাদা করে অন্য একটা জায়গায় দেখতে চাইছেন। তো সেই যে প্রসেসটা সেটা হচ্ছে ভিলুকআপ। আর লুকআপ হচ্ছে দু প্রকার, একটা ভিলুকআপ, একটা হচ্ছে আপনার এইচ লুকআপ। তো আমরা ভিলুকআপটা আপনাদের শেখাবো। ভিলুকআপটা কেন হয় এখানে, কারণ যদি টেবিলের হেডিং ভি রোতে থাকে, যদি কোনো টেবিল হেডিং রোতে থাকে সেই ক্ষেত্রে আমরা ভিলুকআপ করব। আর যদি কোনো টেবিলের হেডিং আমাদের হরিজন্টালি থাকে মানে কলামে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইচ লুকআপ করব। তো এখানে যেহেতু আমাদের টেবিলের হেডিংটা, আমরা যে টেবিলটা এখানে আছে সেই টেবিলের হেডিংটা দেখুন এখান থেকে রোতে রয়েছে। তো সেই জন্য আমরা এখানে ভিলুকআপ করেছি। তো এই ভিলুকআপটা করলে কি হবে, একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক ইনফরমেশনের এগেনস্টে আমরা কিন্তু তার ডিটেলসটা পেয়ে যাব। যেমন আপনাদের আমি এখানে দেখাবো প্রোডাক্টের যে লিস্টটা রয়েছে, মাউস, সিপিইউ, ভিডিও। তো এই প্রোডাক্টের লিস্ট আমি এখানে একটা তৈরি করে রেখেছি। দেখুন এই যে ডব্লিউ লিস্টের থেকে একটা প্রোডাক্টের লিস্ট আমরা এখানে পেয়ে গেছি। এই প্রোডাক্টের লিস্টের থেকে আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে তার ডিটেলসটা কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। যেমন সিপিইউ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, সেলস ট্যাগ, ডিসকাউন্ট পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকমই কিন্তু ভিলু করার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তো এটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের আজকে শেখাবো এবং দেখাবো। আর এই টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। আপনারা ইন্ট্রোতে দেখেছেন বা এক্সাম্পলে দেখেছেন, সেরকম একটা ভিলুকআপ টেবিল আপনাদের আজকে তৈরি করে শেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো তার জন্য আমি কি করলাম, এখানে উইন্ডোজ আর রানে এসে আমি এক্সেল লিখে ওকে করলাম। ওকে করার পরে আমার এক্সেলটা ওপেন করে নিলাম। এক্সেল ওপেন করার পরে এখানে যে টেবিলটা এক্সাম্পলে দেখতে পাচ্ছেন, ঠিক সেরকম একটা টেবিল আমি এখানে তৈরি করে নিয়েছি। সেরকম একটা টেবিল আমি এখানে তৈরি করেছি, সেরকম ক্যাশ মেমো একটা তৈরি করেছি। এক্সাম্পলটা আপনারা দেখে নেবেন ভালো করে, ভিডিওটা খুব তাড়াতাড়ি করার জন্য। তো আশা করি আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই ভালোভাবে শিখতে পারবেন। তো সবাই স্কিপ করবেন না, ঠিক লাস্ট পর্যন্ত দেখবেন, তো ভালো শিখতে পারবেন। তো ভিলুকআপ কি, ভিলুকআপটা হচ্ছে ভার্টিক্যালি লুক আপ, মানে কোনো একটা নির্দিষ্ট একটা ইনফরমেশনের এগেনস্টে আপনার পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমি এখানে মাউসটা যদি আমি এখানে ভিলুকআপ হিসাবে দেখি, মাউসের যে আমি ইনফরমেশনটা যদি দিই, তো মাউস এখানে কোয়ান্টিটি কত আছে, রেট কত আছে, সেলস ট্যাক্স কত, ডিসকাউন্ট কত, বা নেট টোটাল অ্যামাউন্টটা কত হবে সেটা কিন্তু আলাদা করে আমার এই ক্যাশ মেমো এখানে অপশনটাতে শো করবে পরপর। তো সেই জন্যই বলেছে যে VLOOKUP ইজ এ পাওয়ারফুল ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য স্পেসিফিক ইনফরমেশন ইন এ ডেটা শিট। এখানে ইমাজিন নিডিং টু ফাইন্ড প্রোডাক্ট ডিটেলস বেসড অন প্রোডাক্ট লিস্ট, মানে একটা প্রোডাক্ট লিস্ট অনুযায়ী এখানে প্রোডাক্ট ডিটেলসটা আমরা এখানে পরপর শো করতে পারবো VLOOKUP এর মাধ্যমে। তো সেটাই আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে প্রোডাক্টের ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি এখানে আমি যাব ডেটা, ডেটাতে আসার পরে এখানে ডেটা ভ্যালিডেশন, ডেটা টুলস এর মধ্যে ডেটা ভ্যালিডেশন, তার মধ্যে সেটিংস, তার মধ্যে অ্যালাউ থেকে আমরা লিস্ট থেকে আসবো আমরা সোর্সে। তো সোর্সে এসে এখানে আমরা পরপর সিলেক্ট করে নেব প্রোডাক্ট লিস্টটা। এখান থেকে ভিলুকআপ যে টেবিলটা লেখা হয়েছে সেখান থেকে প্রোডাক্টটা পুরো সিলেক্ট করব। প্রোডাক্ট এরিয়াটা সিলেক্ট করার পরে জাস্ট আমি এখানে ওকে করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে একটা প্রোডাক্ট লিস্ট চলে এসেছে। তো এই প্রোডাক্ট লিস্ট থেকে আমি প্রথমে মাউসটা সিলেক্ট করে নিলাম। এবার কোয়ান্টিটি ঘরে আমি এখানে ভিলুকআপ করব। VL ডবল ও লুকআপ লিখার পর ট্যাব দেবো, ট্যাব দিয়ে কন্ট্রোলে করব। কন্ট্রোল এ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে প্রোডাক্ট ভিলুকআপটা চলে আসবে ফাংশনটা। তো লুকআপ ভ্যালুতে যেটা বলেছে ফার্স্ট ঘরে লুকআপ ভ্যালুতে আমরা নেব
ক্যাশ মেমো যেখানে করেছি তার প্রোডাক্টের ফার্স্ট সেলটা যেখানে আমরা ডেটা ভ্যালিডেশন করেছি। সিলেক্ট করার পরে জাস্ট আমি একটা এখান থেকে F4 দেবো। F4 এখানে আমরা প্রেস করব। F4 প্রেস করলাম কেন? কারণ এটা ফিক্সড করে রাখার জন্য। আমি অটোমেটিক্যালি বাদবাকি রেট, অ্যামাউন্ট, সেলস ট্যাক্স, ডিসকাউন্ট অটোমেটিক্যালি বের করতে পারবো। তার জন্য এটাকে সেলটাকে ফিক্সড করে দিলাম F4 দিয়ে। তো টেবিল এরিয়াতে আমি এখানে পুরো টেবিলটা সিলেক্ট করব, প্রোডাক্ট থেকে শুরু করে পুরো টেবিলটা সিলেক্ট করার পরে জাস্ট এখানেও আমি একটা F4 দেবো। কেন F4 দেবো? কারণ আমি এখানে ক্যালকুলেট করব ভিলুকআপ, কোয়ান্টিটির জন্য ভিলুকআপ করব, বাদ বাকি রেট, অ্যামাউন্ট, সেলস ট্যাক্স, ডিসকাউন্ট এটা অটোমেটিক্যালি চলে আসবে। আর এখানে আমি যেহেতু কোয়ান্টিটি ফাইন্ড আউট করছি, কোয়ান্টিটির জন্য ভিলুকআপ করছি, সেই জন্য কোয়ান্টিটিটা আমার টেবিলের দিক থেকে কত নম্বর কলামে আছে, এটা 1 নম্বর কলাম, এটা 1 কলাম, এটা 2 কলাম, 3 কলাম এভাবে আছে। তো টেবিলের দিক থেকে এইভাবে দেখবো, এটা 1 কলাম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো যেহেতু কোয়ান্টিটি আমি এখানে বের করছি, তো কোয়ান্টিটির জন্য আমি এখানে করব 2। টেবিলের দিক থেকে দেখবো আমরা এখানে 2 নম্বর কলামে আছে। তো কোয়ান্টিটি দেওয়ার পরে আমি এখানে জাস্ট ওকে করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাউস কোয়ান্টিটি কিন্তু চলে এসেছে। আর এখান থেকে আমরা যখনই লিস্ট থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে যখন সিলেক্ট করবো তখন অটোমেটিক্যালি কোয়ান্টিটিগুলো চেঞ্জ হবে। কিবোর্ড তো অল্ট প্রেস করে ডাউন অ্যারো প্রেস করলে কিন্তু আমরা এখান থেকে আমাদের লিস্টটা পরপর শো করবে। তো অল্ট ডাউন অ্যারো প্রেস করলে কিন্তু পরপর আমরা এখানে এগুলো প্রোডাক্টের লিস্টটা শো করবে। তো চলে আসি রেটের ঘরে। একই রকম ভাবে আমি কি করব, কোয়ান্টিটি যেহেতু আমার এখানে ফাইন্ড আউট হয়ে গেছে, তো তার জন্য আমি কি করব, জাস্ট প্লাস সাইন যখন আসবে কর্নারে ধরে টেনে দেবো, ঠিক অ্যামাউন্টের উপরে আবার ক্লিক করব, করার পরে আবার প্লাস সাইন আসবে, ডাউনের দিকে টেনে দেবো। এইভাবে করার পরে এখানে যেহেতু আমি কোয়ান্টিটির জন্য এখানে ডবল ক্লিক করলাম রেটের ঘরে ডবল ক্লিক করার পরে কোয়ান্টিটির জন্য যেহেতু আমি 2 দিয়েছিলাম, তো যেহেতু রেট ক্যালকুলেট করছি, রেট বের করছি, রেটের জন্য আমরা তখন এটা 3 দেবো। যেহেতু রেটটা এখানে টেবিলের দিক থেকে 3 নম্বরে আছে, এটা 1, 2, এই 3 নম্বর কলামে আছে, তাই এখানে 3 করব। জাস্ট করে একটা এন্টার দেবো। আবার এখানে ডবল রানিং লেফট, এটাকে আমি ডিলিট করে দিয়ে অ্যামাউন্ট এখানে কি করব, অ্যামাউন্ট হচ্ছে কোয়ান্টিটি ইন্টু রেট, কোয়ান্টিটি ইন্টু রেট করব, তারপরে এন্টার দেবো। সঙ্গে সঙ্গে তো আমার অ্যামাউন্টটা এখানে চলে আসবে, সিপুর অ্যামাউন্টটা। এবার আমি কি করব, ডবল রানিং লেফট ক্লিক করে আবার ডবল রানিং লেফট ক্লিক করব, করার পরে সেলস ট্যাক্সটার ঘরে এখানে সেলস ট্যাক্সটা 4 নম্বর আছে, তখন 4 করে দেবো, এন্টার দেবো। ঠিক একই রকম ভাবে ডিসকাউন্টের ঘরে ডবল ক্লিক করব, আর ডিসকাউন্টটা আমার আছে 5 নম্বরে, তো ওখানে 5 করে দেবো, এন্টার। তো ডিসকাউন্টের ঘরে আমি এখানে 5 করব, করার পরে এন্টার দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডিসকাউন্টের পার্সেন্টেজগুলো চলে আসবে। এবার এই পার্সেন্টেজগুলো যেহেতু এসেছে, পার্সেন্টেজের সঙ্গে আমি ইনটু আমার ফাংশনের ফর্মুলা বারে যাব, ফর্মুলা ক্লিক করে ইনটু অ্যামাউন্টটা সিলেক্ট করব। ইনটু অ্যামাউন্টটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে পার্সেন্টেজটা আমার ভ্যালুতে চলে আসবে। ঠিক একই রকমভাবে ডিসকাউন্টের ঘরে যাব, ফর্মুলা বারে যাব, এখানে ইনটু দেবো, দিয়ে অ্যামাউন্ট সিলেক্ট করব, এন্টার দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডিসকাউন্টও ভ্যালুতে চলে আসবে। তো নেট টোটালটা মানে কি, নেট টোটালটা মানে হচ্ছে আমাদের অ্যামাউন্ট প্লাস সেলস ট্যাক্স মাইনাস ডিসকাউন্ট। তো এন্টার দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে নেট টোটালটা চলে আসবে। এবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এখান থেকে আপনি ড্রপ ডাউন লিস্ট থেকে এখানে প্রোডাক্টের যে লিস্ট আসছে, এই লিস্টটা থেকে যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করুন, সঙ্গে সঙ্গে তার ডিটেলসটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, আর ডিটেলসটা পরপর চলে আসছে। এটাই হচ্ছে আমাদের কিন্তু ভিলুকআপের ফাংশন। খুবই একটা ভালো ফর্মুলা, ভিলুকআপ খুব একটা ভালো ফাংশন। তো এটার মাধ্যমে কিন্তু আমরা একটা হিউজ ডেটাবেস থেকে কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন দিয়ে, কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ইনফরমেশন দিয়ে তার পুরো ডিটেলসটা কিন্তু এখানে আমরা বের করতে পারি, যেমনটি আপনাদের এখানে দেখালাম। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি টপিকটা ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।